অহংকারী হরিণ। এক বনে বাস করত এক সুন্দর হরিণ। তার গায়ের রং ছিল চমৎকার, আর মাথায় ছিল দুটো বিশাল শাখা প্রশাখা ছড়ানো শিং। হরিণটি ছিল খুব অহংকারী। প্রতিদিন সে বনের নদীর পরিষ্কার জলে নিজের প্রতিবিম্ব দেখত এবং নিজের শিং দুটোর রূপ দেখে মুগ্ধ হয়ে বলতো, আহ, আমার শিং দুটো কত সুন্দর, যেন আমার মাথার রাজমুকুট। কিন্তু যখনই সে নদীর জলে নিজের সরু পাতলা পাগুলোর দিকে তাকাতো, তার মন খারাপ হয়ে যেত। সে মনে মনে বলতো, ঈশ্বর, আমার এত সুন্দর শিং দিলেন, অথচ পা দুটো দিলেন এত বিচ্ছিরি আর রোগা। এগুলো আমার রূপটাই নষ্ট করে দেয়। একদিন দিনের বেলা হরিণটি নদীর তীরে জল খাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল দূর থেকে এক হিংস্র সিংহ তার দিকে তেড়ে আসছে। বিপদ বুঝে হরিণটি এক মুহূর্ত দেরি না করে দৌড়তে শুরু করলো। তার যে সরু ও পাতলা পাগুলোকে সে এতদিন ঘৃণা করত, সেই পা দুটোই তাকে বাতাসের বেগে অনেক দূর নিয়ে গেল। সিংহটি কিছুতেই তাকে ধরতে পারছিল না। দৌড়াতে দৌড়াতে হরিণটি এক ঘন ঝোপঝাড়ের মধ্যে ঢুকে পড়ল। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ তার সেই সুন্দর ও গর্বের শিং দুটো গাছের লতাপাতার সাথে গভীরভাবে আটকে গেল। সে মাথা ঝাঁকিয়ে শিং দুটো ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পারল না। পেছন থেকে সিংহটি দ্রুত এগিয়ে আসছিল। মৃত্যুর ঠিক মুখোমুখি দাঁড়িয়ে হরিণটি কাঁদতে কাঁদতে বুঝতে পারল তার ভুল। সে নিজের মনে মনে বলল, যে পা দুটোকে আমি এত বিচ্ছিরি ভাবতাম, সেগুলোই আজ আমাকে বাঁচাচ্ছিল। আর যে শিং দুটো নিয়ে আমি এত অহংকার করতাম, আজ সেগুলোর জন্যই আমার জীবন যেতে বসেছে। এবং সবশেষে হরিণ তার অহংকারের জন্য সিংহের খাবারে পরিণত হলো।